বিক্রমপুর পদ্মা, ধলেশ্বরী, ইছামতি নদী পরিবেষ্টিত এই অঞ্চল একসময় বাংলার 52টি পরগনা এই বিক্রমপুরের অন্তর্ভুক্ত ছিল, যা কালের বিবর্তনে বর্তমানে মুন্সিগঞ্জ জেলার অংশ হয়ে আছে। আয়তনে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এই জলাভূমি শ্রীনগর, সিরাজদি খান, নবাবগঞ্জ ও দোহার উপজেলার অংশ নিয়ে বিস্তৃত। রবি শস্য, তরিতরকারি, মাছে ভরপুর ও অসংখ্য প্রজাতির পাখির অভয় বিচরণ ক্ষেত্র এই আড়িয়াল বিল। প্রাথমিক দিকে এই বিলের আয়তন ছিল 250 বর্গমাইলের অধিক এবং জমির পরিমাণ ছিল 1 লক্ষ একরেরও বেশি। তবে ইতিমধ্যে সঠিক পদক্ষেপ না নেয়ার ফলে পদ্মার বালু এসে কিছু অংশ ভরাট, জনসংখ্যার চাপে গ্রাম বর্ধিত হওয়ার ফলে এবং বিলের মধ্যে অসংখ্য মাছের পুকুর হওয়ায় বর্তমানে কৃষিজমি 20,000 একরের কিছু বেশি হতে পারে, যা এখনও সরকার বা কোনো সংস্থা সঠিকভাবে জরিপ করেনি। আমাদের এই কলেজের দক্ষিণ পাশে আড়িয়াল বিল অবস্থিত, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আড়িয়াল বিল। এখানে লক্ষ লক্ষ লোকের জীবিকার এখান থেকে তৈরি হয়। বর্ষা মৌসুমে প্রচুর মাছ উৎপাদন হয় এবং যে এখানে ইরি ধান, বোরো ধান, সরিষা, রবি শস্য, কুমড়া ব্যাপকভাবে এখানে চাষ হয়। এই বিলের মধ্যে রংপুর, দিনাজপুর আর অন্যান্য এলাকা থেকে জনসাধারণ এসে দীর্ঘ 4 মাস তারা জীবিকা অর্জন করে। আমার নাম অসীম, আমি ময়মনসিংহতে আছি এখানে কুচ্চা ধরতে। এই টাকা দিয়ে আমাদের ভাই বোন লেখাপড়া করে এবং সংসারে কাজে লাগাই, অনেক কিছু করি। এখানে এয়ারপোর্ট হলে আমাদের কষ্ট হবে। আমার নাম আব্দুর রব, আমার বাড়ি দক্ষিণ চুরাইন, আমার থানা নবাবগঞ্জ, আমি ঢাকা জেলার একজন বাসিন্দা। এইখানে আমাদের বিগত আমার বাপ দাদা কয়েক পুরুষগত হয়ে গেছে। আমাদের যে এখানে একটা আড়ই বিল আছে, এই আড়ই বিলে হাজার হাজার ডাঙ্গা পুষ্কুনি আছে। এইখানে কোটি কোটি টাকার মাছ উৎপন্ন হয়। আমাদের এখানে হাজার হাজার মেট্রিক টন ধান হচ্ছে, প্রত্যেকটা জমিনে আবাদ হচ্ছে। হাজার হাজার বিদেশি পাখি আইসা এই আড়ই বিলে বসবাস করে। আপনারা যাচাই করে দেখুন। আমরা এই দেশে এয়ারপোর্ট চাই না, এয়ারপোর্ট আমরা চাই না, এয়ারপোর্ট চাই না। আড়িয়াল বিল দেশের অন্যান্য জলাভূমির চাইতে স্বতন্ত্র, কারণ এ বিলে শুষ্ক মৌসুমে ধানসহ অনেক রবি শস্য এবং সাথী ফসল হয়। এ বিলের জমি এত উর্বর যে প্রতি একরে 100 মনেরও বেশি ধান উৎপন্ন হয়, যা দেশের অন্য কোথাও হয় না। আমি হাজী মোহাম্মদ বুরহানুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা। আমি শুনেছি যে আমাদের মন্ত্রী সাহেব উনি বলেছেন যে এয়ারপোর্টের বিরুদ্ধে যে সমস্ত লোকে কথা বলে তারা এদেশের দুশমন, এদেশের রাজাকার। আমি তাদেরকে বলতে চাই যে না, আমি একজন শেখ মুজিবুর রহমানের ডাকের সৈনিক। আমার অস্তিত্বের ব্যাপার, আমার এলাকার লোকের অস্তিত্বের ব্যাপার। সেখানে এই সমস্ত কথা বলে বিভ্রান্তিত করা চলবে না। আমি মোহাম্মদ আব্দুল সালাম মাস্টার, পিছনে যে বিদ্যালয়টা আছে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমি। এই যে আড়িয়াল বিল, যার দৈর্ঘ্য 35 কিলোমিটার, প্রস্থে 10 কিলোমিটার, এটা শুধু এখানেই সীমাবদ্ধ নয়। এই আড়ই বিলের মাঝখানে প্রায় 10 থেকে 12টা গ্রাম গড়ে উঠেছে। যে প্রোগ্রাম প্ল্যান করা হয়েছে সমস্ত গ্রামগুলো এর ভিতরে চলে যাবে। আমার বাড়ি যাবে, আমার ঘর যাবে, আমার সংসারে যাবে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি আমার 14 পুরুষের কবর মাটির সঙ্গে মিশে যাবে। এই জায়গার ভাত খায়, ধান খায়, শাক খায়, সব আমরা করি বাবা। মাছ খায়, বইচা খায়, সব আমরা। এয়ারপোর্ট আমাকে নাকবো না বাবা, এয়ারপোর্ট নাকবো না। আড়িয়াল বিল বর্ষা মৌসুমে পদ্মা নদীর প্রবাহিত অতিরিক্ত পানিসহ কয়েক কোটি টন পানির জলাধার।
এটি বিক্রমপুর, নবাবগঞ্জ, দোহারকে অনেকাংশে বন্যা ও নদী ভাঙনের হাত থেকে রক্ষা করে। আড়িয়াল বিল থেকে প্রায় 1000 কোটি টাকার বাৎসরিক আয় বন্ধ হয়ে ক্ষুদ্র জমির মালিকরা ভূমিহীন দিনমজুরে পরিণত হবে এবং এতে ঢাকা শহরের উপর জনসংখ্যার চাপ আরও বাড়বে। মাননীয় শিক্ষামন্ত্রী এবং কৃষিমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, সে যেন আমাদের স্কুল এবং আমাদের কৃষি জমি না নিয়ে এখানে এয়ারপোর্ট না করা হয়। আমাদের এখান থেকে উচ্ছেদ করলে আমরা কোথায় যাব, কোথায় গিয়ে লেখাপড়া করব? আমাদের রাস্তায় রাস্তায় থাকতে হবে। শাপলা এটা সেটা আরো বিলে মনে করেন সব কিছু আমরা টুকাই খাই, গরিব যারা আছে। এই ঋষি পাড়াটা আছে, এই ঋষি পাড়াটার মধ্যে মনে করেন প্রত্যেক ঘরে 6 মাসে খোরাক আনে, ঠিক আছে। তারপরে মনে করেন গরিব সবাই বাঁচে, এই যে মাছ মারে, বর্ষা, উন্নয়ন সব কিছু, কোনোটার অভাব নাই। বিক্রমপুর মানুষের মনে করেন এই আমাদের এই আর কিছুই নাই আমাকে, ঠিক আছে। যদি এটুকু যান তাহলে আর কিছুই করার নাই আমাদের। প্রচুর মাছ হয় সারা বছরই, এখানে সারা বছরই মানে আপনার মাছ চাষ করে। এবং বর্ষা মৌসুমে যেটা আপনার এই শামুক ডুগা শাপলা বেছে, আর এই সিজনে তো ধান অবশ্যই। আমার প্রধানমন্ত্রীর কাছে আবেদন, আমাদের সোনালী ফসল জানি বিল জানি না নষ্ট হয়। আমরা এয়ারপোর্ট চাই না। এয়ারপোর্ট দা কি করবো? আমরা যদি পেটে ভাত না পাই, এয়ারপোর্ট দা কি দেশে দেশে ফিরুম? আরএল বিলটা হলো এ এলাকার জীবন এবং জীবিকার একমাত্র উৎস। যদি আরএল বিলে এয়ারপোর্ট করা হয় তাহলে এখানে প্রায় 10 থেকে 15 লক্ষ লোক বেকার হয়ে পড়বে, মৎস্য সম্পদ ধ্বংস হবে, প্রাকৃতিক বিপর্যয় ঘটবে। আমি আশা করব, আমি আপামর জনসাধারণ, কৃষক, শ্রমিক, জনতা, আমাদের এই আরএল বিলবাসীর চতুর্দিকের 10 লক্ষ মানুষের পক্ষ থেকে আমি একজন কৃষক, তাদের কৃষক হিসাবে আমি বলবো, আপনি এই ফসলি জমিকে নষ্ট করবেন না। যে জমি বর্ষা মৌসুমে 10 থেকে 25-30 ফুট পানির নিচে থাকে, সেখানে বিমানবন্দর করতে হলে হাজার হাজার কোটি টাকা শুধু পাইলিং ও মাটি ভরাটের জন্যই প্রয়োজন হবে। বিশেষজ্ঞদের মতে আড়িয়াল বিল বিমানবন্দর স্থাপনের জন্য কোনো ক্রমেই উপযোগী নয়। স্যাটেলাইট ছবিতে এই এলাকার মাটিতে গভীর পিট কয়লার স্তর দেখা যায়। তাই এখানে বিমানবন্দর সহ যে কোনো স্থাপনাই দেবে যাওয়ার হুমকি রয়েছে। আমি মোহাম্মদ ইকবাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা এবং বারৈখালী ইউনিয়নের চেয়ারম্যান। এয়ারপোর্ট সম্বন্ধে আমার বক্তব্য যে এয়ারপোর্ট আমাদের এখানে যে বিলে এয়ারপোর্ট করতে চাচ্ছে সরকার, এখানে সুনাফলে এখানে যে ধান হয় সারা বাংলাদেশে 3 মাসের খোরাকি হয়। এটা একটা বিরাট জিনিস। আমরা কৃষি প্রধান দেশে এখানে যারা এয়ারপোর্ট করার পরামর্শ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছে, আমার মনে হয় সঠিক পরামর্শ তাকে দেয় নাই এবং সঠিক জিনিসটি আমাদের কৃষিমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জানা উচিত। আমি শাহজাহান বাদল, বারৈখালী আরএল বিল রক্ষা কমিটির আহ্বায়ক। আমাদের যে আন্দোলন চলছে আরএল বিলে এয়ারপোর্ট হবে সেটা যাতে না হয়, এবং এইখানে যদি এয়ারপোর্ট করা হয় তাহলে আরএল বিলের চতুর্পাশের লক্ষ লক্ষ লোক বেকার হয়ে যাবে, এদের কর্মসংস্থানের কোনো সুযোগ নাই। আমরা এই আড়িয়াল বিলের থেকে যে ফসল উৎপন্ন হয়, যে মাছ উৎপন্ন হয়, এখানে যে শাকসবজি উৎপন্ন হয়, এটা দিয়ে আমাদের সারা বছরের আয় হয়, এটা দিয়ে আমাদের একমাত্র রুটি রুজির পথ। এখানে যদি এয়ারপোর্ট করা হয় তাহলে আমাদের কোনো কর্মসংস্থান থাকবে না, এখানে লক্ষ লক্ষ লোক বেকার হয়ে যাবে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, এখানে লক্ষ লক্ষ লোককে বাঁচান। আমাকে বাঁচা মারেন না, আমার দেশে অনেক কোটি কোটি মন ধান হয়, অনেক মাছ হয় আমার দেশে। মন থেকে বানান, তোমার ভোট দিয়ে পাস করাইছি, তুমি আমাকে বাঁচা মারো না খবরদার।